আজ সকাল থেকেই উঠে দেখি আকাশটা খুব মেঘলা মেঘলা আর মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। আর সারাদিন আমি আজকে ফ্রি আছি। নর্মালি বৃষ্টির দিনে সবার বাড়িতে খিচুড়ি রান্না হয়, আর আজকে আমার হঠাৎ করে মন হলো বিরিয়ানি বানাবো। সেই জন্য আমি মাকে গিয়ে বললাম আজকে আমি বিরিয়ানি বানাচ্ছি। তাই আমি পেঁয়াজ নিয়ে বসে পড়লাম। বিরিয়ানি তো আমি সবসময় দোকান থেকেই কিনে খাই। আজকে আমি প্রথমবার বাড়িতে বানাচ্ছি। হয় বিরিয়ানি হবে, না হয় লাস্ট পর্যন্ত খিচুড়িই হয়ে যাবে। আমি বেরেস্তার জন্য আর চিকেনের জন্য পেঁয়াজগুলোকে আলাদা আলাদা করে কেটে রাখলাম। আজকে আমি বাজার থেকে চন্দ্রমুখী আলু কিনে নিয়ে এসেছি। সেই আলুগুলোকে খোসা ছাড়িয়ে মাঝ বরাবর দু টুকরো করে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 5টা আলু নিয়েছি। এবার আমি আলুগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করতে বসালাম। এখন চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। এখন দিচ্ছি ফার্স্টে 2 চামচ মতো লবণ, 1 চামচ মতো বিরিয়ানি মশলা, 1 চামচ মতো ধনে গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা একটু সামান্য একটুখানি দিচ্ছি, আর একটুখানি জিরে গুঁড়ো। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, সেই জন্য আমি 4 চামচ মতো টক দই আর ম্যারিনেশনের লাস্টে 1/2 চামচ মতো কেওড়া জল আর 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিতেই ভুলে গেছিলাম। এইখানে আমার আদা রসুনগুলোকে গ্রিন চাটনির মতো লাগছে, কারণ আদা রসুনের সাথে কাঁচা লঙ্কাগুলোকেও মিক্স করা আছে। এই দিকে বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমি সব মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াই বসালাম, এখানে আমি বেরেস্তা ভাজবো। তো আমার পেঁয়াজ, কড়াই এখন গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেলটা পুরোটা দিয়ে দিচ্ছি। বেরেস্তা ভাজবো আর বাকি তেলটাতে আমি আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিই। আজকের বিরিয়ানিটা যদি ভালো টেস্ট হয়ে যায় না, ভাবছি লালবাগে একটা বিরিয়ানির দোকান দেবো আমি। এই আলুগুলোকে সেদ্ধ করা ছিল, এবার আমি একটুখানি ভেজে নিই। সেদ্ধ করাই ছিল, বেশিক্ষণ না ভাজলেই হবে। সামান্য একটুখানি ভেজে নিচ্ছি যাতে একটু টেক্সচারটা ব্রাউন ব্রাউন হয়। এইটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিই। বেশি ভাজা হয়ে গেলে তখন গলে যাবে, মানে লেয়ার। এখন চিকেনটা বসাবো, সেই জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 750 মতো বিরিয়ানি রাইস নিয়ে সেটাকে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখলাম, আর চিকেনটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে 2 চামচ মতো আমুল গুঁড়ো দুধ দিলাম। এর মধ্যে আমি কিছুটা স্যাফরন দিলাম। স্যাফরনের এই কালারটা বিরিয়ানি লেয়ার করার সময় লাগবে। এর মধ্যে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এখন আমি ভাতটা বসিয়ে দিলাম। এখন 4:20 বাজে। আমার রান্না কমপ্লিট হয়নি, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। সেই জন্য আমি তাড়াতাড়ি করে লেয়ারিংটাকে কমপ্লিট করছিলাম। সবার ফার্স্টে আমি কিছুটা রাইস নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য কিছুটা চিনি গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাগুলো। এবার আমি এর মধ্যে কিছুটা বিরিয়ানি মশলা এবং চিকেন এবং তার মধ্যে আলু এবং কিছুটা গ্রেভি এর মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছি।
আমার চিকেনের গ্রেভিটা একটু বেশি ড্রাই হয়ে গেছিলো। যেহেতু চিকেনে অনেকটা কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেই জন্য চিকেনটা একটু বেশি সাদা সাদা লাগছে। লেয়ারের লাস্টে আমি স্যাফরনের কালারটা দিয়ে দিলাম। আমার হাঁড়িটাতে টোটাল 3টে লেয়ার হয়েছে। সব লাস্টের লেয়ারের ওপরে আমি সামান্য কিছুটা মিঠা আতর দিলাম। প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি মিঠা আতর দিইনি। এরপর আমি 1 চামচ কেওড়া ওয়াটার আর 1 চামচ রোজ ওয়াটার দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে আমার বাড়িতে যেহেতু ফয়েল ছিল না, তা আমি বাড়ি থেকে আটা নিয়ে বিরিয়ানির হাঁড়িটাকে সিল করে দমে বসিয়ে দিলাম। এইমাত্র আমি দম থেকে নামালাম, দেখে তো ঠিকঠাকই লাগছে। এবার খেলে বুঝতে পারবো এটার টেস্ট কেমন হয়েছে। একটুখানি হাতে নিয়ে টেস্ট করে দেখলাম, শেষ পর্যন্ত বিরিয়ানির মতনই খেতে হয়েছে, খিচুড়ির মতো আর হয়নি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। টাটা।